সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আবারও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো যে বিপদ আপদে, দুঃখ যন্ত্রণায়, কষ্টের মুহূর্তে হাহুতাশ, কান্নাকাটি, চিৎকার কি আমাদের কষ্ট, দুঃখ, কষ্ট, বিপদ আপদকে লাঘব করে, কিংবা এটিকে ডিমলিশ করে দেয়, এগুলোকে ডিমলিশ করে দেয়? এই প্রশ্নটি আপনাদের কাছে আমার থাকলো। ধরুন একজন মানুষ কান্নাকাটি করছে, অত্যন্ত ব্যথায় কাতরাতে কাতরাতে অস্থির হয়ে সে চিৎকার করছে। ঠিক আছে, এটা ফাইন, এটা করতে পারে, কান্নাকাটি করতে পারে, কষ্ট করতে পারে। কষ্টের যন্ত্রণা মানুষের অসহ্য হয়ে গেলে মানুষ এইরকম করে থাকে। কিন্তু একজন মানুষ যদি এত কষ্টের মধ্যে অভিযোগ করে, কমপ্লেন করে, তার সাফারিংয়ের ব্যাপারটা চিৎকার করে সবাইকে বলে বেড়ায়, তাহলে এই বলে বেড়ানোর কারণে বা হাহুতাশ করার কারণে কি তার কষ্টের ফিলিংটা উধাও হয়ে যাবে? উধাও হয়ে যাবে? উত্তর হচ্ছে না। তাহলে কষ্টে, বিপদে আপদে, অসহ্য যন্ত্রণায় চিৎকার করা, কান্নাকাটি করা কি আদতে যৌক্তিক কাজ, নাকি এর সাথে অন্য কোনো কিছু করতে হবে? আচ্ছা, গেল এটা। এটা আমি জাস্ট আপনাদের সামনে একটু হিন্টস দিলাম। দেখুন, নেক্সট টাইম যখন আপনি কোনো মানুষকে আপনার পাশে আপসেট হতে দেখবেন, এবং দেখবেন যে আপসেট হওয়ার কারণে সে কান্নাকাটি করছে, হাউতাশ করছে, কমপ্লেন করছে, তখন আপনি ওয়াচ করবেন এই হাহুতাশ, এই কষ্টের যন্ত্রণায় চিৎকার কি তার কষ্ট বা তার বিপদকে লাঘব করছে? উত্তর আপনি খুঁজে পেয়ে যাবেন। তো এটি নিজের ক্ষেত্রেও প্রযোজ্য। অন্য মানুষকে দেখে, অন্য মানুষ কষ্টের মধ্যে থেকে তার কান্নাকাটি দেখে আপনার মনে যদি প্রশ্ন আসে যে এই কান্নাকাটি কি তার বা হাহুতাশা কি তার মানে দুঃখ কষ্টকে লাঘব করছে, আপনি যদি মনে করে থাকেন না এটি লাঘব করছে না, বরং এটি আরো বাড়িয়ে দিচ্ছে, মনের যন্ত্রণাকে বাড়িয়ে দিচ্ছে, তখন নেক্সট টাইম যখন আপনি এক্সট্রিমলি ইমোশনাল হবেন এবং ইমোশনাল হওয়ার পরে আপনি হাহুতাশ, কান্নাকাটি, অভিযোগ, কমপ্লেন করা শুরু করবেন, তখন আপনাকেও এটি প্রশ্ন করতে হবে, এইগুলো কি আমার কোনো প্রবলেম সলভ করতেছে? আমি যে জিনিসের জন্য হাহুতাশ, কমপ্লেন, চিৎকার, কান্নাকাটি করছি, সেই জিনিসটা কি এইগুলো এইগুলো সরিয়ে দিতে পারতেছে? আমার যন্ত্রণা কি একেবারে কিউর করে দিচ্ছে? আপনি প্রশ্ন করবেন, কিন্তু উত্তরটা হবে এই রকম। উত্তর আপনি পেয়ে যাবেন যে এই রকম, যে না, এটা হয় না। হ্যাঁ, এটি কোনো কষ্ট লাঘব করে না, বরং বাড়িয়ে দেয়। তো এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে যে সময়টাতেই আপনি ভেঙে পড়ার মুহূর্তের মধ্যে পড়ে যাবেন এবং আপনার মনে হবে আপনি মৌন করেন, গ্রহণ করেন, হ্যাঁ, তখন আপনার কাছে আপনি নিজে প্রশ্ন করতে হবে যে এটি কি আমাকে এটি কি আমাকে এটি কি আমাকে ফিল বেটার করাচ্ছে? এই 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 ধরনের কাজ কি আমাকে বেটার ফিলিং দিচ্ছে? প্রশ্ন করবেন। আচ্ছা, এটি কি অ্যাকচুয়ালি আমার পেইনের সিমটমকে লাঘব করছে? ঠিক আছে, যদি না করে থাকে তাহলে করণীয়টা কি? করণীয়টা হচ্ছে হাহুতাশ, চিৎকার, অভিযোগ এইগুলো না করে এটিকে আপনার পেইন যাতে রিলিভ হয় সেই ব্যাপারে আপনি চেষ্টা প্রচেষ্টা করবেন। এটাই হচ্ছে আসল কথা। আর যদি পেইন রিলিভ না হয়, যন্ত্রণা যদি লাঘব না হয়, তাহলে অন্য মানুষ যেভাবে সহ্য করে
সেইভাবে সহ্য করার ক্ষমতা অর্জন করতে হবে। ঠিক আছে? এটাই হচ্ছে আসল কথা। আমি বোধহয় বিষয়টা বুঝাতে পেরেছি। তো সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল।